হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা হরিদ্বারে সকালবেলা ঢুকেই প্রচণ্ড টায়ার্ড ছিলাম বলে আর ভিডিও করা হয়নি। তো সন্ধ্যা এখন বাজে 7টা। আমরা এখন বেরিয়ে এসেছি হরিদ্বারের ঘাটে। দেখতেই পাচ্ছ হরিদ্বারে প্রচণ্ড পরিমাণে ক্রাউড, আর এখনও পর্যন্ত সবাই স্নান করছে। আর দেখতে পাচ্ছ কতটা ভিড়। আমরা সেই জন্য দেরি হয়ে গেছে আমাদের আসতে, এতটাই টায়ার্ড ছিলাম। তো আমরা আজকে সন্ধ্যা আরতিটা আমরা আজকে মিস করে গেছি। কালকে আমরা আসবো সন্ধ্যা আরতি দেখতে। তো কালকে তোমাদেরকে সন্ধ্যা আরতিটা তোমাদেরকে দেখাবো, আর এখন তোমাদেরকে ঘুরে দেখাবো পুরো হরিদ্বারের মার্কেটটা। আর সত্যি এখানকার ক্রাউড সত্যি দেখে অসাধারণ লাগছে। এত মানুষের ঢল নেমেছে এখানে, মানে দেখে সত্যিই খুব ভালো লাগছে। তো চলো যাওয়া যাক একটু ভেতর দিকে, তোমাদেরকে পুরো হরিদ্বার মার্কেটটা ভালো করে ঘুরিয়ে দেখাই। দেখো হারকিপৌড়ি ঘাটে আর সবাই স্নান করছে এখনো, বুঝেছো? এখনো সবাই স্নান করছে। আর ঠিক পাশে দেখো এরা কতগুলো ছেলে এখানে দাঁড়িয়ে আছে, সব নেটের মতন একটা জাল নিয়ে যত নারকেল সব গঙ্গায় ভাসায়, তারা এই নারকেলগুলোকে তুলে আবার বিক্রি করে। সত্যি খুব রিস্কে করে, দেখো কীভাবে বসে আছে, একবার কোনো এদিক ওদিক হলেই পড়ে যাওয়ার চান্স আছে। সত্যি খুব রিস্কে এরা করে। তো চলো যাওয়া যাবে, এবার একটু হরিদ্বারের ঘাটটা তোমাদেরকে দেখাই কীরকম কী আছে। देता है ये क्या चीज़ है भाई? हाथ दिखाओ, हाथ दिखाओ, बंद कर लो, हाथ दिखाना पड़ेगा आपको। कुछ होगा तो नहीं भाई? खुशबू देगा। हाँ, कस्तूरी, हिरण का नाम, सुगंध, इस्माइल, पूजा पाठ, सुख शांति, रोजी में रखा है। सच्ची? कपड़ों में, डेची में, गोश्त में रखा जाता है। सारे कपड़े को महका देता है। लेकिन ये कस्तूरी हिरण हिरण को नाभी, मेघो नाभी, हिरण को नाभी 70,000 कपड़ों को महका देगा, 12 नालियों को पार करके खुशबू देता है। और बताओ ये सियाजी दिखाते हैं किससे क्या होता है? ये हड्डी का दर्द, जोड़ों का दर्द, कमर चक्कर, दांत का दर्द। वो छोटा वाला क्या पूजा पाठ के लिए होती है, इससे आप समझिए। एक बेटे थी मेरे कहने से लेके जाके देखो, जिंदगी भर नाम लोगी भाई ने क्या चीज दिया है। आज नहीं लेंगे, जो लेना है कल ही लेंगे। आज आया है यहाँ पे आरती देखेगा, आरती भी छूट गया आज हम लोगों का। कितने बजे होता है? 7 बजे यहाँ पे होता है। एकदम सीधा ले जाइए तो पूजा पाठ वाली नहीं लेंगे, कल आएंगे हम लोग। ले এবার আমরা হারকিপৌড়ি ঘাট থেকে মার্কেটের দিকে এন্ট্রি নিচ্ছি। দেখো মার্কেটের ভিড়টা দেখো, মারাত্মক ভিড় মার্কেটে। भैया थोड़ा साइड से पार्क में आए हो घूमने। हाँ তো এখন একটু লস্যি খেয়ে নিই। এই দোকানটাতে সুন্দর লস্যি, দেখো সামনে কত সুন্দর সেট আপ করে রেখেছে। बढ़िया ना, খুব সুন্দর লস্যিটা, দারুণ। আর আমার হাতে দেখো জলের বোতল আর লস্যি, আর নিচে এখানে একা দাঁড়িয়ে লস্যি খেয়ে যাচ্ছে। আমি কতটা জল খেয়ে
দেখা যাক পাওয়া যায়। মাসির হোটেল, দেখা যাক খাবার কিরকম হয়। দেখো লঙ্কা নিচে দেখো কতগুলো। দোকানটা কিন্তু ভিড় দেখো হোটেলে, পুরো ভিড়ে ভিড়। আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে কথা বলছি। বাংলায় বাঙালি সব খাবার পাওয়া যায়? কি কি পাওয়া যায় এখানে? আলু পোস্ত, হ্যাঁ, মটর পনির, আচ্ছা বাঁধাকপি হয়, আচ্ছা আচ্ছা শুক্তো হয়, আচ্ছা। ধোকা ডালনা হয়, দিয়ে দিয়ে আসছে। প্লেট কবে এখানকার? 80 টাকা নিন। 80 টাকা পেট নিন, ভরে খায়। পেট ভরে? বাহ, খুব ভালো। হরিদ্বারের মতন এরকম জায়গায় 80 টাকা পেট ভরে খাবার, খুব ভালো। তরকারি ভাত ডাল প্লেট ভরে ভাজা কি একবার। আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো খুব ভালো। এদিকে দেখুন কত সুন্দর একদম ঘিয়ে ভাজা, কত সুন্দর বেগুন দিয়েছে। ভালো লাগে, অনেকদিন পর খুব ভালোভাবে পেট ভরে খাচ্ছ বলো। মাসির হোটেল, তাহলে কি রেকমেন্ড করবে মাসির হোটেলটাকে দাদা বৌদির হোটেল ছেড়ে? দাদা বৌদির হোটেল ছেড়ে মাসির হোটেলকে তাহলে রেকমেন্ড করছো? বাহ, খুব ভালো। তো চলো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। খাবার দেখে বুঝতেই পারছো কত সুন্দর, চাল, বেগুন ভাজা, লঙ্কা, লেবু, আর সঙ্গে আলু পোস্ত। লেবুটা দেয়নি, সরি, নুন বলতে কি লেবু বলে দিয়েছে, সরি। কত সুন্দর। চলো চলো খাওয়াটা শেষ করি, তারপরে কথা বলছি। বলছি আপনি কি এই দোকানটার ওনার? হ্যাঁ, আচ্ছা, এই দোকানটার অ্যাড্রেসটা একটু বলবেন? ভোলাগিরি রোড, বিষ্ণুঘাট, আচ্ছা, মাসি হোটেল। মাসির হোটেল। সত্যি আপনাদের হোটেলের খাবারটা খুব ভালো লাগলো। দাদা বৌদির হোটেল তো অনেক নাম শুনেছি, এখানে এখানে অনেক পুরনো দাদা বৌদির হোটেল আছে শুনেছি, কিন্তু সত্যি আপনাদের এখানকার খাবার খেয়ে সত্যি ভালো লাগলো। আর এত কম টাকায় এত সুন্দর খাবার আর এত আইটেম, সত্যি এটা তো খুব ভালোই লাগলো। তো থ্যাংক ইউ। আর আমি সবাইকে বলবো এখানে আসতে, যে তোমরা আসো, এসে মাসির হোটেলের একবার অন্তর ট্রাই করতেই পারো। তো চলো, এটা হচ্ছে এখান থেকে বেরিয়ে এই আমার হোটেলে যেতে হবে, অনেক কাজ আছে, আর পাচ্ছি না, আর হাঁটতে পারছি না। চলো। যাও। তো চলো এবার আমাদের রুমে এন্ট্রি নিই। এই হচ্ছে আমাদের হরিদ্বারের রুম, দেখতে পাচ্ছ কত সুন্দর। দেখো আমরা এসে আগে আমরা ব্যাগ ফ্যাগ ফেলে রেখেছি এখানে, এই যে সব জিনিসপত্র। আর এই হচ্ছে এসি। চলো এসিটা আগে চালিয়ে দিই, কেন প্রচণ্ড গরম লাগছে। চলো এসি অন। সুন্দর একটা ছোট্ট টিভি আছে, আয়না আছে, ছোট্ট একটা ছোট্ট ওয়ার্ডরোব আছে। আর এই আমাদের এসি অন হয়ে গেছে, প্রচণ্ড গরম লাগছে। খুব সুন্দর রুমটা, বেশি বড় না আর বেশি ছোটও না। বেডটা খুবই সুন্দর। আর এখানে দেখছো আজকে অনেক কিছু কেনাকাটি হয়ে গেছে আমাদের বাড়ির সব বাচ্চাদের জন্যে, অনেক কেনাকাটি আছে এখানে। আর এখানে আছে একটু ধূপকাঠি, আর এই যে জলবোতল, রাতেবেলা জল লাগবে সেজন্য জলবোতল নিয়ে এসেছি। আর কালকেই আমাদের ট্রেন। তো চলো, আজকে প্রচণ্ড ধকল গেছে আমাদের মধ্যে, আমাদের উপর থেকে, কারণ আজকেই আমরা কেদারনাথ থেকে ফিরেছি। প্রচণ্ড কষ্ট হচ্ছে। রাতের বেলা একটু সুন্দর করে একটা ঘুম দিতে হবে, কালকে সকালে উঠে আবার যাবো একটু ঘুরতে। কেদারনাথ থেকে কালকে ফিরেছি, আজকে সীতাপুর থেকে হরিদ্বার এসেছি, ওই জন্য পা দুটোর 12টা বেজে আছে। পায়ের অবস্থা খুব খারাপ, খুব খারাপ, বলার নেই, কিছু করার নেই। বাবার কাছে গেছি তো, কি করি, কি আর হবে। তো চলো আজকের মতন একটু রেস্ট নিই, দেখা হচ্ছে কালকে সকালে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তো আজকে হচ্ছে আমাদের হরিদ্বারের লাস্ট ডে, আজকে আমাদের রাতে ট্রেন আছে। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে মা মনসা দেবীর মন্দিরে। তো ওখানে যাব, ওখানটায় যেহেতু আমরা যাইনি, ওখানটায় আমরা যাবো। তো দেখতেই পাচ্ছ কি অবস্থা, খাটের সব জিনিসপত্র এদিক ওদিক করা রয়েছে। তো আমরা এখন বেরোচ্ছি, তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে গেছি, পিঙ্কিও রেডি হয়ে গেছে। তো এখন যাবো আমরা মনসা দেবীর মন্দিরে। তো চলো যাওয়া যাক ওখানে, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মা মনসা দেবীর মন্দির কিরকম। চলো।
এখন যাচ্ছে মনসা দেবী মন্দিরে। এই যে টোটোয় উঠে গেছি, 30 টাকা করে পার হেড ভাড়া পড়ছে। এই যে এদিক দিয়ে যাবো। চলো আগে মনসা মন্দিরের সামনে যাই একেবারে, ওখানে গিয়ে আবার রোপওয়ে আছে। চলো, হচ্ছে আমাদের মনসা দেবী মন্দিরে যাওয়ার রাস্তা। এখান থেকে নিচে নেমে তারপরে আমাদের রোপের টিকিট নিতে হবে। রোপের টিকিট নিয়ে তারপর রোপে করে আমরা ওপরে যাবো। বাবা ভাবতে পারছি না, পায়ে কি ব্যথা। এই হচ্ছে রাস্তা, নিচে হচ্ছে তিনটি আগে যাচ্ছে। আর পুজোর ডালাও নিয়ে নিয়েছি আমরা। দেখো দুই সাইডেই দোকান ভর্তি। এই দেখো রোপওয়ে টিকিটের লাইন, অনেক দূর পর্যন্ত লাইন গেছে। দেখতে হবে এখানে দেখো সব রেড চার্ট দিয়ে দিয়েছে, বুঝেছো? সব রেড চার্ট দেওয়া, লাইনটা দেখো। চলো টিকিটটা কাটি। ভিড়টা দেখো, এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি, কত লোক সামনে টিভি আগে দাঁড় করে রেখেছি। আর এখানে লাইনটা দেখো, ফাইনালি আমাদের টিকিট কাটা কমপ্লিট। পার হেড 200 টাকা করে নিল আপ ডাউন। তো দেখতেই পাচ্ছ ওইদিকে হচ্ছে নামার জায়গা, আর এখান থেকে আমরা উঠবো। ওই দিকে তোমাকে দেখাই, দেখো ওখানে টিকিটের চেকিং হচ্ছে। এই সামনে থেকে আমরা উঠবো, টিকিট চেকিং হচ্ছে এখন। চলো ওটা যাওয়ার উপরে রোপওয়েতে এরকম লাগে, উপর দিয়ে ভিউটা পুরো, সেটা তো তোমাদেরকে দেখতেই হবে। আর এখানে দেখো এখানে অনেক ধরনের গেম আছে, ফুডিংয়ের জায়গা আছে, ওয়েটিং, কারণ ওয়েটিং রাখতে হবে। এখন 38 নম্বর দিয়েছে, এখন 38 নম্বরে ওয়েটিং রাখতে হবে। তো চলো গিয়ে ওয়েটিংয়ে যাওয়ার দিকে দাঁড়ানো যাক। চলো চলো, খুব সুন্দর খেললো পিঙ্কি। 100 টাকা জলে, কিছু করার নেই, কিচ্ছু করার নেই। দুটো বলের মধ্যে একটা বলে ঢোকাতে পারেনি, 100 টাকা জলে। 100 টাকা জলে। তো চলো, 29 নম্বর লাইন চলছে এখন সবে। বসে আছে এখানে, এই হাতের টিকিট। আমাদের 38 নম্বর টোকেন দিয়েছে। যখন হবে নাম্বার আসবে 38 নম্বর, তখন আমরা যাবো উপরে। দেখা যাক কতক্ষণ সময় লাগে, বললো 8 ঘন্টা সময় লাগবে। দেখা যাক। চলো, আমাদের 38 নাম্বার ছিল, এবার আমরা যাচ্ছি ভিতরে। টিকিট দেখিয়ে দিয়েছি। আর এই দেখো এখান থেকে উপরে যাওয়া আসা করছে। আর এই যে বড়মশাই যাচ্ছে, দেখো গাইস, রোপওয়ে উড়ান খাটোলা, মানে এখানকার কথা। এই যে প্রবেশদ্বার, এন্ট্রি গেট, এই যে রোপওয়ে। এই যে রোপওয়ে, এবার এখানে থেকে আমরা রোপওয়েতে উঠে চলে এসেছি সামনে। এই রোপওয়েটাই এখন আমাদের মনসা মন্দিরে নিয়ে যাবে। ভিউটা দেখো, দারুণ।
बना रहे थे हम लोग, देखो कितना दूर है। दारू मजा आ रही कि नहीं? अच्छा लग रहा ना? और एक टुकड़े আছে अभी तो बहुत कहाँ जाना है ऊपर देख रहे हो? ওই হচ্ছে গণেশ মন্দির, ওখানে আমরা দাঁড়াবো। আর এই দেখো নিচে আর শুধু উপর যে ভিউটা লাগছে দেখো। देखो कहाँ से, देखो रोपे कहाँ से आया, देखो पीछे देखो कितना आगे। मजा नहीं पीछे देखने भाई, मस्त है। ओजन कितना पहुंचे होंगे अभी बता? बहुत टाइम लगा भाई, हम दोनों कर लेंगे। এই হচ্ছে মানসা দেবী যাওয়ার রাস্তা। এখান থেকে আমরা এখন নামছি। আর ভিতরে তো ক্যামেরা অ্যালাউড নেই যে আমি ভিডিও করতে পারবো। তো চলো আমরা মনসা দেবীর মন্দিরের দর্শন করে বেরিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। চলো। ভিড়টা দেখো, শুধু ভিড়টা দেখো। যাবো রোপওয়েতে করে নিচে নামবো। এই যে লাইনে দাঁড়িয়ে অবস্থা খারাপ, অনেকটা বড় লাইন ছিল আর ওখানে মানা করা ছিল ক্যামেরা করা। যাই হোক তাও আমরা করেছি, মানে ওখানকার বাইরেরটা করেছি। এখন আমরা যাবো রোপওয়েতে। চলো তারপরে নিচে নামবো, আরেকবার যাবো হারকিপৌরির ঘাটে। চলো নিচে যাওয়া যাক। ओ भाई ठीक है, हो जाएगा ये वही हो रहा है जो तुमने कोई होते बनाना तो बनाया नहीं भी आ रहा है। डर दिखाई देगा जब पार हो जाएगी। सीधा बैठ तो पहले मंदिर तरफ देख, फिर पीछे तरफ देख, आगे देगा उल्टा देगा, गाड़ी में गर्दन तक पहुंचा देगा। ये तो फोटो घर में जाकर वीडियो तो बना ले चंदन की। অনেকক্ষণ হয়ে গেছে লাইনে দাঁড়ানোর পরে, একটু আগে উঠেছি, আবার নামবো। কারণ ঘি দিয়ে লঙ্কা দিয়ে আজকে আমাদের লাস্ট দিন। আজকে আমরা লাস্ট খাওয়া দাওয়া করে হোটেলে গেলাম। হোটেলে গিয়ে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে চলে আসলাম আবার হারকিপৌরি ঘাটে। ওখানে আজকে আরতিটা দেখবো। আর গঙ্গায় ফুলের এটা ভাসাতে হবে, তো সেই জন্য আমাদের সেটা করা হয়নি, সেটা আজকে ভেবেছি করবো। লাস্ট দিন আজকে আরতিটা দেখবো, দেখে তারপর ওটা করবে, তারপরে ওখানে যাব, ডালাটা ভাসাতে হবে, আমাদের করা হয়নি। তো চলো আগে যেখানে আরতি হয় ওখানটায় যাওয়া যাক, তারপরে তোমাদেরকেও দেখাই আরতিটা কেমন হয়, এখানকার আরতি। চলো।
আবার জানিয়ে আমি স্নান করবো না, আর সকালে স্নান করেছি, খুব ঠান্ডা জল ছিল, আর স্নান করবো এখান থেকে। দেখা হয়ে গেছে, অনেকটা মানে অনেক ভিড় ছিল, আমরা তাই জন্য দূর থেকেই দেখছিলাম, তো পুরোটা খুব একটা কিছু দেখতে পারিনি, কিন্তু ওই মন্ত্রটা বলছিল তো সেটাই আমরাও বলছিলাম। তো যাই হোক, চলো এবার একটু এক জায়গায় বসবো, আমাদের আবার রাতে ট্রেন আছে, বেশি লেট করবো না, বাইরে বেশি ঘুরবো না, আমরা রুমেই চলে যাব, সব কিছু গোছগাছ করে এসেছি। তো চলো একটু বসা যাক আগে। এবার নিচে নামো, আরেকটু নামো, আরেকটু নামো, আরেকটুখানি, ব্যাস দিয়ে দাও। জোরে তুমি চালাতে দুপুরবেলায় দেরি করে খাওয়ার জন্য আমরা আর খেতে যাইনি মাসির হোটেলে, ভেবেছিলাম আরেকবার যাব, কিন্তু আর যাওয়া হয়নি। তার জন্য সরাসরি রুমে এসে যেসব জিনিসগুলো গোছানো হয়নি সেগুলো গুছিয়ে নিয়ে চলে এসেছিলাম স্টেশনে। আর দেখো, ট্রেন এখনও আমাদের আসেনি বলে আমরা ওই নিচেই স্টেশনে বসে পড়েছিলাম, আর রাতের খাবার পরের দিনের জন্য কিছুটা খাবার নিয়ে নিয়েছিলাম। তো আমাদের ভিডিও এতটাই হরিদ্বারের, কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো সুন্দর ব্লগ নিয়ে। চলো, টাটা।